আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার দোয়া কবুল করলো, আবু জাহেলের দোয়া কবুল করলো না। এর ভিতরে রহস্য আছে কি নাই? আছে কি নাই? উমর শত্রু, আবু জাহেল শত্রু। উমরের জন্য দোয়া কবুল হয়ে যা, আবু জাহেলের জন্য হইল না। একটাই কারণ, উমরে না জানে নবীর সাথে দুশ্মনী করছে, আর আবু জাহেল জানে বুঝে করছে। উমরের দোয়া কবুল হয়ে গেল, ওই কাফেরের বাচ্চারা পালাইতে আরম্ভ করে দিল। আর থাকা যাবে না। যে উমর আমাদের সেনাপতি ছিল, ওই উমর যদি ইসলামের দাওয়াত নিয়ে আসে, নবীর কলিমার আওতায় এসেছে, এখন আমাদের জীবনে বাঁচা যাবে না। সবে গাট্টি গুট্টা বান্ধে নিয়ে পালাইতে আরম্ভ করে দিল। যাইতে আছে একজন বুড়ি মানুষ, মুরব্বী জয়ীফ বুড়ি মানুষ, টুপলা নিয়ে রাস্তায় কান্দে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে আছে। নবীরে খুব গালি দিতে আছে। এই মুহাম্মদ যাইলো, এখন অত্যাচার তো সবার পাই না, এখন উমর বলে আরো কলিমা পড়ছে, দেশ থাকমি কি করে? নবীজিরে খুবই গালি দিতে আছে। আমার নবী, আপনার নবী, জান্নাতের সরদার নবী আমার ওই মহিলার কাছে যায়, বলে মা কি হয়েছে আপনার? ওই মহিলা নবীকে নবী বলেছিল না, ডাক দিয়া বলে বাবা রে, মুহাম্মদ নামে একজন মানুষ এসেছে। ওই ব্যক্তি যখন আমাদের কাছে আসে, কলিমার দাওয়াত দেয়, বাবা মা ধর্ম ছেড়ে ওর ধর্ম গ্রহণ করতে হয়। এতদিন উমর আমাদের সপক্ষে ছিল, এখন উমরও কলিমা ভরেছে, জীবন নিয়ে আমরা ফালাইতে আছি, কিন্তু সাথের সাথীরা সবে চলে গেল, এই বড় গাট্টি নিয়ে আমি যাইতে পারতাছি না। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে ডাক দিয়া বলে, বুড়ি মা গো, চিন্তা করবেন না, আপনি কোন জায়গায় যাইবেন? আমি অমুক জায়গায় যাইব, ওই গাট্টিটা আমার মাথায় তুইলা দেন। ওই মহিলার গাট্টি নবীজি মাথায় নিয়ে আগে যায়, ওই বুড়া মহিলা পিছে পিছে নবীরে গালি দিতে যায়। যখন গন্তব্যস্থান পাইলেন, মহিলা ডাক দিল, বাবা রে টুফলা দাও, নামাও, আমি এই জায়গায় এসেছি, এখন আমি নিশ্চিন্ত হয়েছি। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথা হইতে টুপলা নামিয়া দিল। ওই বুড়ি মহিলা নবীকে ডাক দিয়া বলে, বাবা রে তুমি জানি কে? এই বিপদের সময় আমাকে এত বড় সহায় করলা। ও বাবা, তোমার পরিচয়টা একটা বলে যাও, এত বড় বিপদের সময় তুমি আমার জীবনটা বাঁচাইলা। নবীজি দুই চোখের পানি ফেলে বলে, মাগো আমার পরিচয় নিবেন না, আমার পরিচয় নিলে আপনি অন্তরে কষ্ট পাইবেন। ওই বুড়ি মহিলা বলে, না, এত বড় সহায় তুমি আমারে করলা, তোমার পরিচয়ে না জেনে যাব না। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, মাগো এতক্ষণ আপনি যে নবীরে গাল দিতে আছেন, আমি সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই মহিলা ডাক দিয়ে বলে, বাবা রে এতখানি গালি দিলাম, তুমি একটাও জবাব দাও না। আমার নবী বল, মাগো ইসলামের শিক্ষা দেয় না, ইসলাম হয়েছে ধৈর্যর একটা নাম, আমি ধৈর্য ধারণ করেছি। ওই মহিলা বলে, বাবা রে এর নাম যদি ইসলাম হয়, তোমার হাতটা গিয়া দো বাবা, আমার হাতটা ধরে আমার কলিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। এর নাম ইসলাম। মুসলমান হিংসার নাম ইসলাম না। আজকের যুগে ভাই ভাইকে হত্যা করে, সম্পত্তির জন্য ছেলে বাবাকে হত্যা করে। ভাইজানদের পায়ে হাত দিয়ে বলি, আমরা মুসলমানের নেই কলঙ্কিত এই আসাম দেশের মুসলমান যারা, আমরা লাঞ্ছিত, বঞ্চিত, পীড়িত, শোষিত, আমাদের কোনো জায়গায় আমরা ইজ্জত পাই না। আরো ভিতরে যদি আমরা ভাইয়ে ডাঙ্গা হাঙ্গামা করি, বাবা ছেলে ডাঙ্গা হাঙ্গামা করি, বাবারে তোমরা তো ইন্টারনেট চালাও না, আমাদের এমনই গালি দেয়, কিন্তু জবাবে দেওয়ার মতো আমরা রাস্তা পাই না। কেননা এই ঘটনাগুলি আমাদের ভিতরে হইতেই আছে।
না বেঠিক? পায়ে হাত দিয়া বলি, বাবা আমার নবীর ইসলাম কেমন ইসলাম? আপনি ধনী মানুষ, একটা বড় মাছ আনছেন আপনার পরিবারের জন্য, আপনি মাছ দিয়ে ভাত খাইবেন, ঠিক কোনো আপত্তি নাই। ওই মাছের ভিতরে একটু ঝোল দেন, একটু আলু বাগুন বেশি করে দেন। আপনার পড়শি বাড়িকে মাছের চাকা যদি দাও দিতে পারেন, কমসে কম একটা আলুর টুকরা, একটা বেগুনের টুকরা, একটু ঝোল দিয়া হকটা আদায় করেন। একাই একাই খাইবেন, আপনি কামাই করছেন। তথাপিও যদি পড়শি বাড়ি খবর না নিয়ে আপনি একাই একাই খান, মরার পরে এইও জবাব দিয়া জান্নাতে যাইতে হবে। এত সহজ জান্নাত মনে করবেন না। আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতের জামানায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝ রাইতে 14 ভেস ধরে, ছদ্ম ভেস ধরে, একদম ছদ্ম ভেসে দেশে দেশে ঘোরাফেরা করে। আমার দেশে কে খাইলো কে না খাইলো, কার ঘর আছে কার নাই, কে ঘুমাইলো কে ঘুমাইলো না, এই খবরগুলি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পৃষ্ঠে সুয়ারি হইয়া খবর নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান দেশের দেওয়ানিরা মাথা বড়রা 100 বিঘা মাটি 200 বিঘা কি করে করা যায় এই চিন্তা ঘুম করে না, ঠিক না বেঠিক? মানুষের ভরা বাড়ি, আম কাঁঠালের গাছ উচ্ছেদ করে সর্বশ্রেষ্ঠ জীব মানুষকে তাড়ায় দিয়া গরুর ফার্ম খুলতে আসে, ঠিক না বেঠিক? মুসলমান গরুর জন্য দুনিয়া বানাইছে আল্লাহ না মানুষের জন্য বানাইছে? আওয়াজ দেন না। গরু মানুষের খেদমতের জন্য বানাইছে আল্লাহ, না গরুর মানুষের খেদমতের জন্য বানাইছে? আজকে সে গরুর জন্য ফার্ম খুলে মানুষের কবরে লাথি দিয়ে খেত দেয়, তাও আমরা নীরব থাকা লাগে কেন? আমরা একটাই দোষী, আমার শিক্ষার অভাব, আমার হাই র্যাঙ্কে কোনো মানুষ নাই, ঠিক না বেঠি? এমনই উচ্ছেদ, তাবুল উচ্ছেদ। একদিকে বাড়ি ঘর তারা এত উচ্ছেদ করে, আরেক দিকে আরো ভরা গ্রামের মধ্যে যায় একের বসস্থান দেয়। ডাবল উচ্ছেদ না? কিছু বুঝেন কি? কোন হালে দেশ চলতে আছে একটু চিন্তা করেন কি? খাইতে আসি খাওয়া লাগে, ঘুমাইতে আসি ঘুমার লাগে। আপনার ভাই আমার ভাই, যেই কলিমা আপনি বলছেন আমি বলছি, ওই কলিমা পড়া কত মুসলমান আজকে নদীর কাছারের তোলে, তিরফালের তোলে ঘুমায় আছে। একবার ঘুমানি পরে কি মনে হয় যে আমি লেপটুসের ভিতরে ঘুমাইলাম, আমার একটা ভাইয়ের মাথার উপরে চাল নাই? যেই মানুষগুলি 10-12টা কামলা খাড়াইছে, আজ করা নিজে কামলা হয়ে মানুষের ক্ষেতের ভিতরে কামলা দিবার জন্য যাইতে আছে। একবার অন্তর থেকে একটু রক্ত কি এর নয় না? একবার দিলটা কান্দে উঠানোর জন্য উঠবো কি করে? সেই সময় উঠতো যদি আপনার ভিতরে হক এবং নেক থাকতো, ইমান থাকতো। ইমানের খুবই কম যদি আম করে, এই জন্য আমার দশাই রয়েছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইতে রাইতে দেশে দেশে সফর করে। হঠাৎ করে মাঝরাইতে একটা ঘরের দরজায় কান্দার আওয়াজ। একজন মেয়ে মানুষ যার যার করে কান্দে, কয়েকটা সন্তানের কান্দন শোনা যায়। বাবারে কিছুমান সময় যদিও না জায়েজ আছে কিছুটি মানুষের জন্য, ওমর ফারুকের দিল ছিল কাখিরের মতো পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। ফুলের মতো পবিত্র। ওমর ফারুক চিন্তা করলেন আমার দেশে বসত করতে আছে, তাদের কি অভিযোগ কি আপত্তি, কেন কান্দে? একটু কানটা লাগায় দেখে মাসুম সন্তানের যার যার হয়ে কান্দে। হযরত আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়েছে, মা দরজা খুলিয়া দাও। দরজা যখন খুলে দিল, মাগো কেন কান্দো? ওই মহিলা বলে আজকে 3 দিন গত হয়ে যায়, আমার বাড়ির চৌকায় আগুন জ্বলে না। আমার মাসুমেরা কাঁদতে আছে, খাদ্য দিতে পারি নাই, তাই তো আজকে মরা গরুর গোশত কেটে এনেছি, রান্না করতে আছি, ওদেরকে খাওয়াইব। উমর ফারুক বলে বন্ধ করো, আমি ব্যবস্থা করতে আসি। সাথে সাথে উনি ঘোড়া দাবড়াইলেন রাজ দরবারে। আসলাম নামে ওনার একজন ভীত ছিল, একটা কর্মচারী ছিল। আসলামকে ডাক দিয়া বলে, আসলাম
এক বস্তা আটা, কিছু সবজি আমার মাথায় তুইলা দাও। আসলাম বলে, হুজুর আমি থাকতে আপনি কেন মাথা নিবেন? ওমর ফারুক বলতে আছে, আজকে যেই কর্ম দেখে আসলাম, আমি যদি নিজে মাথা দিয়ে নিয়ে যাই তাও আমার ভয় লাগে, আমার আল্লাহ আমারে মাফ করে কি করে না। দোষ আমি করেছি, প্রায়শ্চিত্ত আমি করতে চাই, আমার মাথায় তুমি তুইলা দাও, তুইলা দাও। ওই আটা নিয়ে ওই মহিলার ঘরে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার সাথে সহায় করে রুটি বানায়া ছেলেদিগকে খাওয়ায়া বলে, মা গো আগামীকাল তুমি রাজ দরবারে যাও। ওই মহিলা বলে, না না যাব না, এই দেশের রাষ্ট্রপতি, এই দেশের রাজা, এই দেশে যিনি চালাইতে আছে উমর না হইয়া যদি আপনি হইতেন, দেশটা বড় শান্তি হালতে চলতো। যেরকম সুবহানাল্লাহ। ওই মহিলা উমরকে চিনতে পারে নাই, বলতেছে, হুজুর আপনার মতো হৃদয়বান নরম দিলানা মানুষ যদি এই দেশটা পরিচালনা করত, দেশের ভিতরে অভাব থাকতো না। মুসলমান হযরত আমিরুল মুমিনিন জান্নাত প্রাপ্ত একজন ব্যক্তি, 10 জন সাহাবাকে নবী আমার জান্নাতের টিকিট দিয়েছে, তার ভিতরে ওমর ফারুক একজন। জোরে বলি সুবহানাল্লাহ। এমন কর্ম করে তথাপিও দিলে ভয়, নামাজ পড়ে রাত্রে চুপ চুপ করে চোখের পানি ফেলাইয়া কান্দে। নবীজি ডাক দিয়া, উমর তোমার জান্নাতি টাইটেল দিয়েছে, তুমি কেন কান্দো? উমর ফারুক বলতে আছি, ইয়া রাসূলুল্লাহ জান্নাতি টাইটেল দিয়েছেন, ভালো গুণ দেখেছেন, কোন সুমজানি আমার দ্বারা ভুল হয়ে যায়, ওই জান্নাতি লকবটা ক্যান্সেল হয়ে যাবে, দলিলটা ক্যান্সেল হয়ে যাবে, আমি উমর সেই ভয়ে কান্দি, জবান খুলে বলি সুবহানাল্লাহ। আর আমার কোনো দলিল নাই, কোনো কিছু নাই, আমরা যে বাবা কি কষ্ট হয়, কত নম্বরের যে জান্নাত যাবো তার শেষ নাই, তাও আমাদের সেনাগিরি কমে না, বাহাদুরি কমে না, মস্তানি কমে না। পায়ে হাত দিয়া বলি, বাবা